পবিত্র কোরআন মাজিদে যে নবীর নাম সবচেয়ে বেশি এসেছেন ওই নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। কার নাম কোরআনে বেশি আছে? মূসা আলাইহিস সালাম। পড়বেন দেখবেন মূসা আলাইহিস সালামের নাম বেশি পাবেন। আমি মূসা আলাইহিস সালামের শিশু জীবন থেকে যৌবন কাল থেকে নবুয়তি কাল আলোচনা করতে পারবো না, অনেক লম্বা সময়ের দরকার। সর্বশেষ সময় ফেরাউনের ধ্বংস পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দান করেন কথা বলবো ইনশাআল্লাহ। এর ভেতরে এই কথাগুলির ভেতরে মূসা নবী কিভাবে বিপদে পড়েছেন, বিপদে পড়ার পর কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আর আল্লাহ তাআলা কিভাবে তাকে সাহায্য করেছেন ওই ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ। আসুন আলোচনায় চলে যায়। আল্লাহ তাআলা সূরাতুল কাসাস 4 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন ফিরআউন অহংকারী হয়ে উঠেছে। কোথায়? ফিল আরদি, মিশরে। কেমন আছেন? ভালো আছেন? কোথায় অহংকারী কোথায় হয়েছে? মিশরে। ফেরাউনকে চিনেন? হ্যাঁ, দেখছেন নাকি কখন? কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যাদেরকে দেখা লাগে না, নাম শুনলেই চিনা যায়, ঠিক কিনা? মিস্টার আবু জাহেলকে কখনো দেখছেন? এখন যদি দেখেন আবু জাহেল এদিকে প্রবেশ করে, তাহলে কি আপনারা বলবেন যে আবু জাহেল মক্কা থেকে বড় কষ্ট করে এসেছ, আসো তোমাকে একটু মেহমানদারি করি, নাকি বলবেন জায়গায় কানে গালে দুইটা লাগায়? কেন? এই আবু জাহেল সাইয়্যিদুল মুরসালিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিয়েছে, ঠিক কি না? আবু জাহেলকে দেখি নাই কিন্তু চিনি। ফেরাউন ঠিক ওই রকম, তাকে আমরা দেখি নাই কিন্তু চিনি। তবে মনে রাখবেন ফেরাউন কোন মানুষের নাম নয়, ফেরাউন কোন মানুষের নাম নয়। আমাদের দেশে যিনি দেশ পরিচালনা করেন তার নাম প্রধানমন্ত্রী, ঠিক না? ওনাকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করা হয়। ঠিক মিশরের ওই সময়কার যুগে যিনি বাদশা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বলা হতো ফেরাউন। তাকে বলা হতো কি? ফেরাউন। আসুন মূসা নবীর সময় যে ফেরাউন ছিলেন তার তাফসীরের মধ্যে কিছু নাম আসছে, ওই নামগুলা জেনে নিই, কাজে আসতে পারে। 1 নাম্বার, ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে ওনার নাম ওয়ালিদ ইবনে মুসআব। আরেক জায়গায় বলা হয়েছে মুসাব ইবনে রাইয়া। আরেক জায়গায় আসছে ওনার নাম হচ্ছে বলখিয়া। কি নাম? আরেক জায়গায় আসছে ওনার নাম কাবুস। কি নাম? কাবুস। আরেক জায়গায় আসছে মিশরের গোরস্থানের উনি দারওয়ান ছিলেন। সর্বপ্রথম দারওয়ান থাকা অবস্থায় ওনার নাম ছিলেন রামসিস বা রামাসিস। তাহলে আমরা ফেরাউনের নামটা জানলাম। এই রামাসিস যখন মিশরের বাদশাহ হলেন, প্রধানমন্ত্রী হলেন, আল্লাহ বলে সে অহংকারী হয়ে উঠল। অহংকারী হওয়ার পর সে একদিন স্বপ্ন দেখলেন, রাতের বেলা বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে ফেরাউনের সম্প্রদায়ের যত ঘর আছে সমস্ত ঘরের ভিতরে আগুনটা প্রবেশ করে সব ঘর জ্বালায় পোড়ায় দিতেছে। কিন্তু বনি ইসরায়েলের কোন ঘরের ভিতরে এই আগুন প্রবেশ করে না, এই ঘরগুলাকে জ্বালায়ও দেয় না। এবার ফেরাউন সকালবেলা তার পাদ্রীদের কাছে চলে গেলেন, গণনাকারীদের কাছে চলে গেলেন। যাওয়ার পর তার স্বপ্নটা ব্যাখ্যা করে বললেন। বলার পর স্বপ্ন ব্যাখ্যাকারী গণনা করে বললেন যে এ ফেরাউন, আপনার বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে কিনা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন কি করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার সম্প্রদায়ের মানুষগুলাকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেললেন। দলে বিভক্ত করার পর ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম,
তাদের মধ্য থেকে একটা দলকে সে দুর্বল করে ফেললেন। তাফসিরের মধ্যে আসছে ওই দলটা হচ্ছে বনি ইসরাঈল। কিভাবে দুর্বল করলেন আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ইউযাব্বিহু আবনাআহুম, ফিরাউন বনি ইসরাইলের যত ছেলে সন্তান আছে ওই ছেলে সন্তান গুলাকে জবাই করে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইস্তাহি নিসাআহুম, কিন্তু ফিরাউন কোন মেয়ে সন্তানকে হত্যা করে না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপরেও আমরা ছেলে সন্তান যখন জন্ম নেয় তখন আমরা একটু খুশি হই, কিছু তো কারণ আছে যে আমার ছেলেকে লালন পালন করার পর বড় হবে, ইনকাম করবে, আমার প্রতি আলাদা একটু বাবা হিসেবে সন্তানের দায়িত্ব কর্তব্য আদায় করার জন্য সে আমার খেয়াল করবে, সে আমার প্রতি খরচ করবে, ঠিক কিনা? এখন এই ছেলে সন্তান গুলাকে যদি হত্যা করে ফেলা হয়, বলেন তো দেখি ওই সম্প্রদায়ের ওই পরিবারের লোকগুলা দুর্বল হবে কিনা? আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে ফেরাউন তাদের ওই দলগুলাকে, একটা দল বনি ইসরাইলকে সে দুর্বল করে ফেললো, তাদের পুত্র সন্তান গুলাকে হত্যা করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন তো ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। এইভাবে সে হত্যা করতেছে। এভাবে হত্যা করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যে ফেরাউন যে বনি ইসরাইলের সন্তানগুলোকে, ছেলে সন্তানদেরকে হত্যা করে তাদেরকে যে এইভাবে দুর্বল করে দিচ্ছে, আমি আল্লাহ তাআলার ইচ্ছা হলো, আমি আল্লাহ তাআলা চাইলাম ওই দুর্বলদেরকে আমি আল্লাহ সবল করব। কি করব? সবল করব। ওয়ানাজআলাহুম আইম্মা, ওই দুর্বলদের মধ্য থেকে আমি আল্লাহ একজনকে নেতা বানাবো। বলেন তো ফেরাউন পুত্র সন্তানগুলোকে হত্যা করার কারণ কি ছিল? যে তার নেতাগিরি ছুটে যাবে, ঠিক কিনা? যদি মূসা দুনিয়ার জমিনে আসে তাহলে ফেরাউনকে তার রাজত্ব ছিনায় নিয়ে মূসা আলাইহিস সালাম নেতা হয়ে যাবে। সে তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য সমস্ত সন্তানগুলোকে, পুত্র সন্তানগুলোকে হত্যা করলো। ক্ষমতার লোভ ফেরাউনের মধ্যে ছিল কিনা? এখনো বর্তমানে ক্ষমতার লোভ আছে না নাই? এই ক্ষমতার লোভ থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট দুনিয়ার জমিন ত্যাগ করে এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে, একমাত্র ক্ষমতার কারণে। এই ক্ষমতার লোভ অতীতেও ছিল, বর্তমানে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই সময় এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাকে আমি আল্লাহ রাজত্ব দান করব, মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালাম। কঠিন মুহূর্তে। কোন মুহূর্তে? কঠিন এক মুহূর্ত। ছেলে সন্তান জন্ম নিলে জবাই, প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় দারোয়ান ফিট করে দেওয়া হয়েছে, ছেলে সন্তান হবে কতল করবা, ছেলে সন্তান হবে কি করবা। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে নিরাপদভাবে ভূমিষ্ঠ করলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে মা দুধ পান করাবেন। মূসা নবীর মা টেনশনে পড়ে গেলেন যে আমি যদি আমার সন্তানকে এখন দুধ পান করাই, ফেরাউনের লোকেরা যদি দেখে ফেলে তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরলেন وأوحينا إلى أم موسى, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের মার অন্তরের মধ্যে ইলহাম করলেন, হে মূসার মা তুমি চিন্তা করো না। কি করো না? চিন্তা করো না। আন আরদিহি, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। তুমি তোমার সন্তানকে কি করো? দুধ পান করাও। তারপরে আল্লাহ বলেন ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, তুমি যদি আশঙ্কা করো, তুমি যদি মনে করো
যে ফেরাউনের দলবল তোমার সন্তানকে দেখে ফেলতেছে বা দেখে ফেলবে, আর তাকে দেখা মাত্রই মনে করো যদি তোমার সন্তানকে কতল করা হবে, হত্যা করা হবে, তাহলে তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা। আচ্ছা বলে, একটা মা তার সন্তানকে এতদিন পেটের মধ্যে রাখার পর, ভূমিষ্ঠ করার পর, একটা মা কি পারে তার সন্তানকে সমুদ্রে ফেলে দিতে? তাহলে এটা পরীক্ষা না? কঠিন বিপদ না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 39 নম্বর আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আনিকদি ফিহি ফিত তাবুত, যে আমি আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানায় দিলাম যে তুমি একটা বক্স বানাও আর এই বক্সের ভিতরে তোমার সন্তান মুসাকে প্রবেশ করাও। আল্লাহ তাআলার আদেশে মুসা পয়গম্বরের মা তার সন্তান মুসাকে ওই বক্সের ভিতরে ঢুকালেন। ঢুকানোর পর উনি তার সন্তানকে বক্স সহ সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি চিন্তা করো না, তুমি যে তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছো, শোনো শোনো, আল্লাহ বলেন ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল, তোমার সন্তানকে সমুদ্রের পানি ধাক্কাইতে ধাক্কাইতে এমন এক তীরের মধ্যে পৌঁছাবেন যেটা তুমি কখনো কল্পনা করো নাই। মায়ের মন্ত্র, আল্লাহ তাআলা মাকে সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা? আল্লাহ বলেন ওয়ালা তাখাফি, তুমি চিন্তা করো না, ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, তোমার সন্তানকে যে তুমি সমুদ্রে ফেলতেছো তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না। আল্লাহ তাআলা তখন কি ওয়াদা করেন, এই ওয়াদার কথাটা মনে রাখবেন। আল্লাহ বলেন ইন্না রাদুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তান মূসাকে আমি আল্লাহ তোমার কাছে আবার নিরাপদে পৌঁছে দেব। তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আবার আমি তোমার কাছে ফিরিয়ে দেব। মা একটু সান্ত্বনা পাইনি যে না যাক। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শোনো, আমি যে শুধু তোমার সন্তানকে তোমার কাছে নিরাপদভাবে এবার ফিরাবো তা নয়, আমি তোমার সন্তানকে রাসূলদের একজন বানাবো। এবার মূসা নবীর মা মূসা নবীকে সমুদ্রে নিক্ষেপ করলেন। করার পর মূসা নবীর একজন বড় বোন ছিলেন। কি ছিলেন? বোনেরা ভাইদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। ভাইদের বিপদ শুনলে বোনেরা আর বসে থাকতে পারে না। আর ওই জায়গায় যদি বড় বোন হয় তাহলে তার কোনো কথাই নাই। এই জন্য এক কাজ করবেন, বোনেদের যে হক আছে এগুলা জীবনও দিয়েন না। এখন যদি হকের ব্যাপারে আলোচনা করি, হুজুর আমি যদি এখন প্রশ্ন করি, এখানে যারা উপস্থিত আছেন আপনার বোনের হক আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা? আপনার বোন আপনার বাবার সম্পত্তি হিসেবে আপনি যে সম্পদ ভাই হিসেবে ভোগ করেন, ওই বাবার সম্পদের মধ্যে বলেন তো বোনের হক আছে না নাই? আপনি আপনার বোনকে ওই সম্পদের হক দিছেন কিনা? কয়জন আছেন দিছেন? এই কথা বলে শেষ। আর যদি কোনোভাবে দিতে পারেন তাহলে জমিনের মধ্যে যত জায়গা আছে ওইগুলা বাইসা বাইসা দিছেন, মানে যেটির কোনো ভ্যালু নাই। আর ভালো ভালো জায়গাগুলা নিজের জন্য রেখে দিয়েছেন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যখন প্রশ্ন করবেন মান দিনুকা, তুমি কোন দিনের মধ্যে ছিলা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। আচ্ছা বলেন তো, যারা পরীক্ষা দেয় ওই পরীক্ষার প্রশ্ন কি আউট হয় নাকি? আগে আউট হয় না। কিন্তু আপনি আমি কবরে যাব, তিনটা প্রশ্ন করবে। ওই তিনটা প্রশ্ন আল্লাহ আমাদেরকে আউট করে দিলেন, উত্তরগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে পরীক্ষা ফেল করার কোন আশঙ্কা আছে? আছে। কিভাবে আছে? দুনিয়ার জমিনে আপনার নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, দুনিয়ার জমিনে রমজান মাসে রোজার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, হজ করার সামর্থ্য হয়েছে আপনি হজ করেন নাই, যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে আপনি যাকাত আদায় করেন নাই, আপনার বোনের হক আপনি আদায় করেন নাই,
মানুষের জমি সম্পদ গুলা অন্যায় ভাবে দখল করে খাইছেন, আর একজনের জমিনে লাল কাইটা দুনিয়ার জিন্দেগি কাটাইছেন। মনে রাখবেন খোদার কসম, যখন আপনাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মান দিনুকা, তুমি কোন ধর্মের ছিলা, দিনিয়াল ইসলাম, আপনি বলতে পারবেন না। এত সহজ না। প্রশ্ন আউট করে দিছে, উত্তর আউট হয়ে গেছে। আপনি মনে করতেছেন বাবা কবরে নাজাত পায় গেলে সব দিকে নাজাত, এত সহজ না। এই জন্য আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে চলতে হলে হিসাব করে চলতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াকালাত লিউখতিহি কুসসিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বোনকে বললেন কুসসি, এই যাও, তোমার ভাই সমুদ্রের মধ্যে দিয়ে বাঁচতে বাঁচতে যাবে, আর তুমি সমুদ্রের কিনারা দিয়া হাঁটতে হাঁটতে যাইবা, ফলোহীন, তুমি ফলো করবা তোমার ভাইয়ের বক্সটা কোথায় যায় ঠেকে, কোথায় যায়। এবার এই বক্সটা কোথায় যাবে, কে এই বক্সটাকে রক্ষণাবেক্ষণ করবেন, কে মুসা নবীকে আগলিয়ে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহু, যে আমার পয়গম্বর মুসা তাকে যে বক্সের ভিতরে বলে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে, ওই বক্স ভর্তি মুসাকে রক্ষণাবেক্ষণ করবেন আমার শত্রু এবং মুসার শত্রু ফেরাউন। আল্লাহর শত্রু কে ছিল? ফেরাউন। সে বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ বলেন। সে বলেছিলেন আমি বড় খোদা, আমার উপরে আবার রব কে আছে? তাহলে সে কার শত্রু? আল্লাহর শত্রু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে যেন আগমন করতে না পারে, এই জন্য বনি ইসরাইলের হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে। এবার বলেন তো ফেরাউন মুসা নবীর শত্রু কিনা? আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, মুসার ভর্তি বক্সটাকে যেই ব্যক্তি নিবে সে হচ্ছে আমি আল্লাহর শত্রু, মুসার শত্রু। এবার বক্সটা ভাসতে 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 ফেরাউনের বিবির কি নাম বলেন? আসিয়া। কি নাম? আসিয়া। ফেরাউনের বিবি আসিয়া এবং ফেরাউন সুন্দর একটি নির্জন জায়গার মধ্যে, সমুদ্রের পাশে তাদের আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, ওই জায়গায় সমুদ্রের বাতাস অনুভব করতেছে আর দাস দাসীরা তাদের খেদমত করতেছে। এই সময় ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্সটা গিয়ে বাজলেন। দাসীরা গিয়ে ওই বক্সটাকে খুললেন। কি করলেন? খোলার পর তারা দেখতে পাইলেন এই বক্সের ভিতরে এত সুন্দর একটা শিশু দেখা যায়, যার চেহারার মধ্যে শুধু নূর আর নূর। এটা দেখা তারা এই বাচ্চাটাকে নিয়ে আসলেন। আনার পর মুসা বলেন, তাফসিরের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখা ফেরাউন বলতেছে এটাই আমার শত্রু। এটাই কি? আচ্ছা বলেন তো ফেরাউন ঠিক চিনছে কিনা? ফেরাউন ঠিকভাবে চিনছে না। ফেরাউন বলে এটাই আমার শত্রু। ফেরাউন কিন্তু ঠিকই চিনছে যে এটা তার শত্রু। কিন্তু বিবি আসিয়া বললেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন যে আপনি যারাই দেখেন তারাই মনে করেন আপনার শত্রু। আহারে, এত সুন্দর শিশু কখনো আপনার শত্রু হতে পারে না, সে আপনার কখনো শত্রু হতে পারে না। তারপরে সে বলতেছে কুররাতু আইনিল লি ওয়ালাক, আপনি শিশুটাকে গ্রহণ করেন, আপনি শিশুটাকে কি গ্রহণ করেন, সে আমাদের চক্ষু শীতলকারী হবে। সে কি হবে? আমাদের চক্ষু শীতলকারী হবে। তারপরে বলতেছেন লা তাকতুলুহু, সাবধান, আপনি তাকে হত্যা করবেন না। আপনি তাকে কি হত্যা করবেন না? আপনি তো অনেক ছেলে শিশুকে হত্যা করেছেন, এত সুন্দর শিশুটাকে আপনি হত্যা করিয়েন না। একটা কথা মনে রাখবেন, যেই যুগে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন ওই নবীর মতো সুন্দর আল্লাহ আর কোন নবী ওই জমানায় পাঠায় না। তাহলে মুসা নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। বিবি আসিয়া বললেন লা তাকতুলুহু, আপনি এই বাচ্চাটাকে হত্যা করবেন না। তারপরে সে বলল, কে বলল? আসিয়া, আসা আইয়ানফানা,
আশা করা যায় এই শিশুটা আমাদের কাজে আসবে, এই শিশুটা কি আমাদের কাজে আসবে। তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে বিবি আসিয়া ফিরআউনকে বললেন, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এ স্বামী, আমাদের তো সন্তান নাই, আমাদের কি না সন্তান নাই, তাহলে এই এত সুন্দর শিশুটাকে আপনি কেন হত্যা করবেন? তাকে তো আপনি আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারেন। ফেরাউন তার স্ত্রী আসিয়ার কথা শুনে মন গলে গেল। গলে যাওয়ার পর ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে তারে আমরা সন্তান হিসেবে গ্রহণ করলাম। কি করলাম? সন্তান হিসেবে গ্রহণ করলাম। ফেরাউন তার এলাকার মধ্যে ছড়ায় দিলেন যে আজকে থেকে আমার সন্তান সে, আর তার নাম হচ্ছে মূসা ইবনে ফেরাউন। আমার সন্তান কি কে? মূসা। ফেরাউনের এলাকার মধ্যে কি নাম ছড়াইয়া দিল যে এখন থেকে আমার সন্তান হচ্ছে কি মূসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা যে মূসাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে এর পরিণতি কি হবে তারা বুঝতে পারে নাই। এবার বলেন, বুঝে থাকলে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশুকালে এই কঠিন এক বিপদের মধ্যে ফেললেন। মূসা নবীর মা জানে সমুদ্রে নিক্ষেপ করবো বাচ্চারা মারা যায় কিনা, তারপরেও ভরসা রাখলেন কার উপর? কার উপর? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্র থেকে হেফাজত করে এমন এক জায়গায় পৌঁছালেন যেই জায়গায় ওনার জীবন যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। আল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাতে হবে না? শিশু না? এবার দুধ পান করানোর জন্য ফেরাউন এলাকায় সংবাদ ছড়িয়ে দিল যে আমার সন্তান মূসাকে যেই মহিলা দুধ পান করাবে তাকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে, সম্মানী দেওয়া হবে। এবার মহিলারা দলে দলে আসতেছে, মাগো বাদশাহ খবর দিছে যদি আমার স্তনের দুধ খায় পুরস্কৃত হব এবং প্রতি মাসে মাসে আমি কি হাদিয়া পাবো। তাহলে এটা সম্মানের না? প্রধানমন্ত্রী যদি ধরে, আমার রাস্তায় দেখা হলো এক ফকিরের সাথে, সে বলল হুজুর সকালবেলা দেখা করেন, আপনারে খুশি করে দিন। আমি দূরে যা, তুই নিজে বেটা ফকির, আমার কি দিবি? ঠিক না? একই কথা আমার দেখা হলো বর্তমান মেম্বারের সাথে। উনি বললেন হুজুর সকালবেলা দেখা করেন, খুশি করে দিন। আমি মনে মনে একটু আশ্বস্ত হবো, না জানি মেম্বার কি দেয়। একই কথা দেখা হলো চেয়ারম্যানের সাথে। উনি বললেন হুজুর সকালবেলা দেখা করবেন, আপনাকে খুশি করে দেব। বলেন তো এবার আশাটা বাড়ছে না কমছে? এই কথা যদি প্রধানমন্ত্রী বলে হুজুর সকালবেলা আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে খুশি করে দেব, অবস্থা কি হবে? আপনারা কি করবেন না করবেন জানি না, আমি সারা রাত্র ঘুমাইব না, না জানি কোন প্রেসিডেন্টের দায়িত্ব আমার দিয়া দেয়, ঠিক কিনা? তো এবার মহিলারা চিন্তা করলেন যে এলাকার বাদশাহ প্রধানমন্ত্রী ফেরাউন আমাদের জন্য ঘোষণা করেছেন যদি তার সন্তান মূসা আমাদের স্তনের দুধ পান করে তাহলে আমাদেরকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। শুধু তা নয়, প্রতি মাসে মাসে আমাদের জন্য সম্মানের ব্যবস্থা নির্ধারিত থাকবে। প্রত্যেকটা দুগ্ধদানকারী মহিলা ফেরাউনের রাজপ্রাসাদে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলে নিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মহিলার দুধ পান করেন নাই। কোন মহিলার কি দুধ পান করেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন পান করে নাই তোমরা কি জানো? আল্লাহ তাআলা বললেন ওয়া হাররামনা আলাইহিম মারাদিয়া মিন ক্বাবল, আমি আল্লাহ তাআলা অতীত থেকে মূসা নবীকে অন্য মহিলাদের দুধ পান করা হারাম করে দিলাম। বলেন তো কোন নবী হারাম খাদ্য খাইতে পারে? কোন নবী হারাম খাদ্য খেতে পারে? পারেন? আল্লাহ বলে আমি আমার পয়গম্বর মূসার জন্য অন্যান্য মহিলাদের দুধ পান করা হারাম করে দিলাম। এবার এই যে ঘটনা তার রাজপ্রাসাদে ঘটতেছে,
বলেন তো মুসা নবীর বোন ওনার পিছনে পিছনে গিয়েছিলেন, ওই বোন আছে না নাই? উনি মুসা নবীর প্রাসাদের দরজার এইভাবে দাঁড়াইয়া সমস্ত ঘটনাগুলা অবলক্ষণ করতেছেন, দেখতেছেন। দেখার পর ওই মেয়েটা মুসা নবীর বোন বলল, قالت هل أدلكم على أهل بيت। ও ফেরাউন, ও বাদশা, আমার কাছে এমন একটা বাড়ির সন্ধান আছে, যে বাড়ির মহিলা আমি আশা করি ইয়াকফুলুনাহু লাকুম, উনি যদি আপনার সন্তান মূসাকে দুধ পান করায়, আমি আশা করি আপনার সন্তান মূসা ওই মহিলার দুধ পান করবে। কে বলে? মুসা নবী। মুসা নবীর বোন বললেন, আমি আশা করি ওই বাড়ির মহিলা যদি তাকে দুধ পান করায় তাহলে দুধ পান করবে। মুসা নবীর বোন যদি বলতো যে ওটা ওনার আম্মা, তাহলে কি মুসা নবী আর দুনিয়াতে থাকতো নি? বলে তৎক্ষণাৎ জবাই করে হত্যা করে। এই কথা বলার পর ফেরাউন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছ, যাও ওই মহিলাকে খবর দাও, আমার রাজপ্রাসাদে আসতে বলো, আমার সন্তান মূসাকে যদি দুধ পান করাতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব এবং প্রতি মাসে তার জন্য নির্ধারিত একটা ভাতার ব্যবস্থা করব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দৌড়ায় চলে গেলেন, মূসা নবীর মায়ের কাছে যায় বলতেছে, আম্মা চলেন চলেন ফেরাউনের দরবারে চলেন। এবার মূসা নবীর মা বললেন, কেন ফেরাউনের দরবারে কেন যাব? আপনার সন্তান আমার ভাই মূসা তো ফেরাউনের বাড়িতে আছে, কষ্টটা কি? হের বই তো সমুদ্রে ফেলে দিলাম, তার বই তো সমুদ্রে নিক্ষেপ করে দিলাম, আর এখন বুঝি ফেরাউনের কাছে আমার সন্তান মূসা। এবার বলেন তো, মার মন আরো বেশি উদ্বেগ হয়ে গেল না? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। বলার পর মূসা নবীর বোন আবার বললেন, মা আপনি যে ওই দরবারে যাবেন, সাবধান, আপনি ভুলেও বলবেন না মূসা যে আমার ভাই, আপনার সন্তান। আপনি এমন আচরণ করবেন যেন তারা বুঝতে পারে যে এই সন্তানকে আমরা চিনি না, এই সন্তানকে কি আমরা চিনি না। এবার মূসা নবীর মা যখন ওই বাড়িতে গেলেন, যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোলে নিলেন, নেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকের দুধ পান করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ তাআলা মূসা নবীকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম। আমি যে বলেছিলাম যে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হে মুসলমান তুমি তোমার সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করার চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সন্তান মূসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। বলেন তো আল্লাহ তাআলা মূসা নবীকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন কিনা? এবার আল্লাহ তাআলা বলেন যে আমি কেন মূসা নবীর মায়ের কাছে মূসা নবীকে পাঠালাম, শুনো, এটাও আমি আল্লাহ জানায়া দেন। কাইতা কররা আইনুহা, যেন মূসা নবীর মায়ের চক্ষু মূসা নবীকে দেখার পর তার চক্ষু গুলা শীতল হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলেন, লা তাহজানা, আমি পাঠালাম এই জন্য যেন মূসার মা চিন্তা না করে, কি না করে? চিন্তা না করে। বলি তাআলামা, এবং মূসার মা যেন জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্ক, যে আমি আল্লাহর ওয়াদা চির সত্য ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা কি? সত্য ওয়াদা। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যে মূসাকে আমি আল্লাহ মূসার মায়ের কোলে ফিরিয়ে দেব, ঠিক যেমন ওয়াদা করেছিলাম আমি ঠিক তেমন ভাবে মূসার মায়ের কাছে আমি মূসাকে পাঠিয়ে দিলাম। তাহলে বলেন তো, বুঝে থাকি মূসা আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, আল্লাহ তাআলা মূসা নবীর মাকে বললেন, আমার উপর ভরসা করো, আমার উপর কি করো? ভরসা করো, বিপদে আমার প্রতি অটল থাকো, আমি আল্লাহ তোমাকে কি করব? সহযোগিতা করব। বলেন তো আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন কিনা? এটা হচ্ছে মূসা নবীর শিশুকাল। এটা কি? এবার আসুন, এটা ছিল মূসা নবীর মা এই বিপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে সহযোগিতা চেয়েছে। এবার আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবন কালে
উনি কি বিপদে পড়েছিলেন এবং আল্লাহর কাছে কিভাবে সাহায্য চেয়েছিলেন ও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কেমন ভাবে সহযোগিতা করেছিলেন শুনবো তো ইনশাআল্লাহ। আসুন আলোচনায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতক্ষণ আলোচনা আমি করেছি সূরা কাসাসের 4 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত, 4 থেকে 13 নম্বর আয়াত। এখন আমরা আলোচনা শুনবো 14 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত। আমি আবার অযথা কথা বলি না, আমার আলোচনা এমন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বানালাম, ছোট থেকে আমরা আস্তে আস্তে যুবক হলাম, তারপরে বৃদ্ধ, তারপরে যদি হায়াত থাকে কবর, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, মুসা নবী যখন যৌবনে উপনীত হলেন, যখন প্রাপ্তবয়স্ক হলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওয়াতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ তাআলা মুসাকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। আমরা যখন কিশোররত অবস্থায় ছিলাম, কিশোর এদের মতো বয়স, এই বয়সে আমরা কত মানুষের গাছের ডাব পেরে খাইছি, ঠিক কিনা? কিশোর বয়সে করছি না? কত মানুষের গাছের আম জাম ঢিলা মেরে পাড়ে খাইছি। কিন্তু যখন যুবক হয়ে গেলাম তখন আমাদের একটু আকল হয়ে গেল, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ এগুলা জানার মতন বয়স এবং আকল আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। কিন্তু কিশোর বয়সে এটা আমাদের ছিল না। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মুসা যখন যুবক হলেন, আমি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ যারা ভালো মানুষ তাদেরকে আমি এইভাবে তাদের প্রতি অনুগ্রহ করি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক হওয়ার পর একদিন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, মানুষ বলেন তো কখন উদাসীন থাকে জানেননি? সারাদিন মোটামুটি ভালোই থাকে, রাত্র মোটামুটি ভালো, তবে দুপুরের সময় খাওয়া দাওয়া করার পরে আর কিছু ভালো লাগে না। ক্লান্তি ক্লান্তি ভাব, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে, উদাসীনতা আসে। দোকানের কাপড় ব্যবসায়ীরা বসে থাকে, কাস্টমার নাই। রিক্সাওয়ালা ড্রাইভারে যদি বলেন মামা, ঢাকাতে তো মামা চলে, মামা যাইবেন নি মুজায়, এটা ভাই ভাল লাগে না, মাত্র খানা খেয়েছি, এরকম হয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অলসতার সময় দুপুরের টাইমে নগরীর মধ্যে প্রবেশ করলেন, বাজারে ধরেন। প্রবেশ করার পর উনি যখন ওই নগরীতে প্রবেশ করলেন, প্রবেশ করার পর উনি দেখতে পাইলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগার পর ঝগড়া করতে করতে এমন এক পর্যায়ে গেলেন, মারামারির পর্যায়ে। কিসের পর্যায়ে? মারামারির পর্যায়ে। বলেন আমরা ঝগড়া করব না। কি করব না? ঝগড়া করব না ইনশাআল্লাহ। যদি ঝগড়া না করে লাভ কি, ফায়দা কি? আসুন রাসূলের হাদিস থেকে শুনি। قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في رفض الجنه لمن ترك المراء, নবীজি বলেন আমার যে সমস্ত উম্মতেরা ঝগড়া পরিহার করবে, ঝগড়া করবে না, আমি নবীজি তাদের ব্যাপারে ওয়াদা করলাম, আমি নবীজি তাদের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া করবেন তো নাকি? যদি ঝগড়া না করে নবীজি বলেন যে আমি আমার ওই উম্মতদের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। বলেন তো নবীজি কি মিথ্যা বলে? যদি মিথ্যা বলে এরকম আশঙ্কা কারো অন্তরে থাকে, নিঃসন্দেহে তার ঈমান নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবিহি, যে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, এই দুইজনের মধ্য থেকে একজন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক, আর একজন হচ্ছে মিস্টার ফেরাউনের সম্প্রদায়ের লোক। ঝগড়া লাগছে কয়জন? এই কথাটা মনে রাখবে, সামনে কাজে আসবে। তো তাদের মধ্যে একজন হচ্ছে মুসা নবীর গোত্রের লোক, আরেকজন কার? ফেরাউনের গোত্রের লোক। মুসা নবীর গোত্রের লোকটা যখন মুসা নবীকে দেখলেন, দেখার পর উনি বলেন
فاستغاثه الذي من شيعته على الذي من عدوه। মুসা নবীর গোত্রের লোকটা বললেন, এ মুসা, এদিকে আসো, আমাকে একটু সহযোগিতা করো, আমাকে কি করো, একটু সহযোগিতা করো, সাহায্য করো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবী পয়গম্বর মধ্য থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ একটু বেশি ছিল। কি ছিল? কেমন বেশি ছিল? তাফসীরের মধ্যে আছে, মুসা নবী চামড়ার চাদর ব্যবহার করতেন। কিসের চাদর? চামড়ার চাদর। যখন মেজাজ গরম হয়ে যাইত, রাগ হয়ে যাইত, ওনার শরীরের এই লোমগুলা এমন ভাবে দাঁড়ায় যাইতো যে ওনার শরীরের কাপড় ভেদ করে চামড়ার চাদরের ভিতরে লোমগুলা ঢুকে যেত। এত রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। এবার যখন মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, তুমি আমাকে কি করে একটু সাহায্য করো। আচ্ছা বলেন তো, আপনাদের এই 7 গড় এলাকার লোক যদি কথার কথা ওই লাকসাম বাজারের মধ্যে ঝগড়া লাগে, এবার আপনারা যদি বলেন, এই দোস্ত ভাই আমার একটু সহযোগিতা করেন, আপনি আগে যাবেন না? ওরে বাপরে, আমাগো এলাকার মানুষ, লাকসামে ঝগড়া লাগছে, আর তুই লাকসামের মানুষ হয়ে আমার বাইরে মারবি, এটা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গোত্রের লোকটার বিরুদ্ধে মুসা নবীর গোত্রের পক্ষের লোকটার কথা শুনে আগায় গেলেন। যাওয়ার পর ফাওয়াকাদাহু মুসা, ওই ফেরাউনের গোত্রের লোকটাকে একটা ঘুষি মারলেন। কি করলেন? ঘুষি মারলেন। ঘুষি মারার পর আল্লাহ তাআলা বলেন, ফাকাদা আলাইহি, ঘুষি দিছে, দেওয়ার পর আল্লাহ বলেন ফাকাদা আলাইহি, সঙ্গে সঙ্গে ফেরাউনের গোত্রের যে লোকটাকে ঘুষি দিছে ওই লোকটা মৃত্যুবরণ করছে। কি করছে? মারা গেছে। ঘুষি দিছে কয়টা? এক ঘুষি দিয়ে শেষ। আচ্ছা বলেন তো, আপনি ধরেন ঝগড়া ঠেকাতে গেছেন বা যাই করছেন, ঘুষি একটা দিছেন, এক ঘুষি দিয়ে মানুষ মারা যায় এরকম হয়নি। বা আপনি ঘুষি একটা দিছেন, আপনি কি আশঙ্কা করছেন যে ঘুষি খেয়ে উনি মারা যাবে? মুসা আলাইহিস সালাম ঘুষি দিছে, উনি ভাবে নাই যে এই ঘুষির আঘাতে যে এই ব্যক্তিটা মারা যায়। তো এবার মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, ও আল্লাহ, আমার দ্বারা যে কাজটা হয়ে গেছে এটা নিঃসন্দেহে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এটা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, আর এই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য পথ ভ্রষ্টকারী শত্রু। শয়তান কি? আমাদের প্রকাশ্য পথ ভ্রষ্টকারী শত্রু। মুদিল্লুম মুবিন। আরেক জায়গায় হচ্ছে, না চা লাগবে না, শয়তান আমাদের কি? প্রকাশ্য পথ ভ্রষ্টকারী শত্রু। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনা ঘটে যাওয়ার পর উনি অনুতপ্ত হলেন। হওয়ার পর উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, ও আমার রব, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে কি করো? ক্ষমা করে দাও। বলুন তো, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। মুসা নবী অপরাধ হয়ে গেছে, উনি ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাগফারা লাহু, আমি আল্লাহ মুসাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ মুসাকে ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর থেকে বড় ক্ষমাশীল আর আছে নাকি? এ বলেন তো, এই সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? টেবিলের নিচে দিয়ে টাকা দিলে চাকরি হয় কি হয় না অতীতে? বুঝেন নাই? টেবিলের নিচে দিয়ে টাকা দিলে আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে কিনা? করে নাই? আবার ক্ষমতার কারণে অর্ডার দিয়ে দিয়েছি, প্রয়োজনে হাজার হাজার মানুষ হত্যা করে ফেল। এরকম অন্যায় আমাদের দেশে আছে না নাই? তারপর আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন, তাদের উপর আল্লাহ তাআলা আযাবের স্টিম রোলার চালায় নাই। এই জন্যে
যে আল্লাহ তাআলা হচ্ছেন অতি ক্ষমাশীল এবং দয়ালু। তবে মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি যে আমার প্রতি অনুগ্রহ করেছেন, আপনি যে আমাকে ক্ষমা করেছেন, আপনি যে আমাকে ক্ষমা করেছেন, আমি মুসা আর কোনোদিন অপরাধীদের সাহায্যকারী হব না। আমি মুসা আর কোনোদিন অপরাধীদের কি হব না? সাহায্যকারী হব না। এই ঘটনা ঘটার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় উনি ওনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর উনি আবার পরের দিন সতর্ক অবস্থায় আবার এই নগরীতে প্রবেশ করলেন। কি করলেন? এলাকায় আবার গেলেন। আল্লাহ তাআলা বলেন, فأصحب في المدينة خائفا يترقب। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ভীত সন্ত্রস্ত অবস্থায় ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর উনি দেখতে পাইলেন, فإذا الذي استنصره بالأمس يستصرخه। যে আজকেও আবার দুইজন লোক ঝগড়া লাগছে। আজকেও আবার কি দুইজন লোক ঝগড়া লাগছে। এই দুইজনের মধ্যে গতকালকে যে ব্যক্তি ঝগড়া করছে সে আছে। কোন সম্প্রদায়ের লোক? মুসা নবীর সম্প্রদায়। ফেরাউনের সম্প্রদায়ের লোককে তো ঘুষি দিয়ে মারিয়ে দিয়েছে। কিন্তু আজকে যে দুইজন ঝগড়া লাগছে এর মধ্যে ওই মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকটা যিনি ছিল কালকে বাইসা, সেও আজকে আছে, ঝগড়া করতেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনি দেখলেন, কে দেখলেন? ওই মুসার নবীর সম্প্রদায়ের লোকটা তো ঝগড়ায় লিপ্ত। যখন দেখলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পর গতকালকের মতো এই লোকটা বললেন, এ মুসা, তুমি আজকেও আমার সাহায্য করো, এদিকে আসো। কি করো? মুসা আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা। মুসা নবী মনে মনে চিন্তা করলেন, গতকালকে এই লোকটা ঝগড়া করছে, আজকেও সে ঝগড়া লাগছে, তার স্বভাবই মনে হয় শুধু ঝগড়া করা। আজকে আমি আরাদা করলাম, ইচ্ছা করলাম, নিয়ত করলাম, আজকে আমি আমার সম্প্রদায়ের লোকেরই ঘুষি দিব। আজকে হেরেই মারবো। কারে মারবো? আমার দলের লোক। আচ্ছা বলেন তো, গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে তিনজন ব্যক্তি, এক মুসা, আরেকজন গতকালকের ব্যক্তি, আরেকজন আজকে নতুন করে ব্যক্তি, এই তিনজনের মধ্যে গতকালকের হত্যার ঘটনা জানে কয়জন? দুইজন। কয়জন? মুসা নবী আর গতকালকের ওই ব্যক্তি। তৃতীয় ব্যক্তি যিনি আছে উনি কি জানে? জানে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করে যখন ক্রোধরত অবস্থায় রাগ নিয়ে যখন ওই দুইজন ব্যক্তিদের কাছে যায়, যাওয়ার পর ওই মুসা নবীর পুত্রের লোকটা বলতেছে, ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতু নাফসাম বিল আমস। হে মুসা, তুমি যে আমার দিকে এইভাবে তেড়ে আসতেছো, রাগান্বিত দৃষ্টিতে আমার কাছে আসতেছো, আমি তোমার কাছে জানতে চাই, তুমি গতকালকে যেইভাবে একজন লোককে হত্যা করেছিলা, আজকেও কি তুমি আমাকে সেইভাবে হত্যা করবা? এখন বলেন তো, জানছে কয়জন? এতটুকু কথার ভিতরে তৃতীয় ব্যক্তি করলেন কি? ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। কি করলেন? পালিয়ে গেলেন। যাওয়ার পর ফেরাউনের কাছে যায়, বলতেছে, ফেরাউন, গতকালকের হত্যার ঘটনা নিয়ে এলাকার মধ্যে কথা ছড়াছড়ি, এত আলোচনা সমালোচনা, এই তুমি কি জানো গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে, ওই হত্যাকাণ্ডটা করছে তোমার ছেলে মুসা। কে করছে? তোমার ছেলে মুসা। ফেরাউনকে কষ্টটা কি কাহা। এবার ফেরাউন আর পরিষদ বর্গের মধ্যে আলোচনা করলেন যে মুসার বিরুদ্ধে কি করা যায় বলো। ওই সবার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো যে মুসাকে যেখানে পাওয়া হবে ধরে নিয়ে আসবা, আর মুসাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, এদিকে মুসা নবী আর ওই গতকালকের লোকটা কথা বলতেছে, ওইদিকে খবর পৌঁছে।
এবার আল্লাহ তাআলা বলেন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের দূর প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে আসলো। আসার পর ওই ব্যক্তি বললেন ক্বালা ইয়া মূসা, হে মূসা শুনো। কি শুনবে? ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, হে মূসা ফেরাউনের পরিষদ বর্গ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে তোমাকে কতল করা হবে, হত্যা করা হবে। ফাখরুজ, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। তুমি কি করো? এলাকা ছেড়ে চলে যাও। আর আমি কে যদি জানতে চাও তাহলে শুনো, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি হলাম তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার জন্য উপকারী ব্যক্তি। আমি তোমার জন্য কি উপকারী ব্যক্তি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে ভীত হয়ে গেলেন। কয় কি রে, আমাকে হত্যা করবে? ঠিক আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় রাতের বেলায় ওনার কওম ত্যাগ করে চলা শুরু করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই এলাকা ছেড়ে চলে যায়, বলেন তো কঠিন বিপদ না? আপনি যখন শুনবেন যে আমাকে ধরাশয়ী করে আমাকে নিয়ে যাবে এবং আমাকে হত্যা করা হবে, বলুন তো এর চাইতে কঠিন বিপদ আর হতে পারে কি? তাহলে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন বিপদের মধ্যে যখন পড়লেন, পড়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে উনি এলাকা ছেড়ে চলে যেতে শুরু করলেন। যখন উনি এলাকা ছেড়ে চলে যায়, উনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কার কাছে? এখন আসি মূল আলোচনায়, যে বিপদে উনি কিভাবে সাহায্য চেয়েছিলেন আর আল্লাহ কিভাবে সাহায্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আমার রব আপনি আমাকে এই জালিম সম্প্রদায়ের কবল থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ বললেন না? মূসা আলাইহিস সালাম সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, মূসা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে রাতের বেলা হচ্ছে না পথ উনি চিনে না কোথায় যাবে, রওনা করলেন। অন্ধকার রোড, রোডের মধ্যে উনি অন্ধকার ভাবে চলাফেরা করতেছেন। কোথায় যাবে, কোন জায়গায় যাবে মূসা নবী জানে না। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন আমার পয়গম্বর মূসা যখন তার কওম থেকে রওনা করলেন, সে মাদিয়ানের উদ্দেশ্যে রওনা করলেন। কোন এলাকায়? বলেন মাদিয়ান। কোন এলাকায়? মাদিয়ান। উনি রওনা করলেন। যাইতে যাইতে যখন রওনা করছেন, আবার উনি আল্লাহর কাছে আবার দোয়া করেন। কি করেন? দোয়া। কি দোয়া? আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, হে আমার রব আমি আশা করি আপনি আমাকে সঠিক এবং ভালো পথটা দেখাবেন। আপনি আমাকে কি সঠিক পথ দেখাবেন, আপনি আমাকে উত্তম পথ দেখাবেন, আপনি আমাকে কল্যাণকর পথ দেখাবেন। যেই পথে গেলে আমার কল্যাণ হবে, যেই পথে গেলে আমার ভালো হবে, আমি আশা রাখি আপনি আমাকে ওই পথটাই দেখাবেন। বলে সুবহানাল্লাহ। রাতের অন্ধকার রাতে উনি চলতেছেন, সাহায্য চাইছেন কার? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের মধ্যে পৌঁছালেন, তাফসীরের মধ্যে আসছেন উনি 8 দিন 8 রাত্র খানা ছাড়া পানি ছাড়া শুধুমাত্র গাছের পাতা খাইয়া জীবন ধারণ করে 8 দিন 8 রাত্র চলাফেরা করে মাদিয়ানে পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 8 দিন 8 রাত্র খানার কিছু নাই, অপরিচিত, কারো তো চিনেও না, কার কাছে যে কি বলবে। উনি আল্লাহর প্রতি ভরসা করে গাছের পাতা খেয়ে উনি 8 দিন 8 রাত্র কাটিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের কূপের নিকট পৌঁছালেন। কিসের নিকট? কূপের নিকট। যখন পৌঁছালেন উনি দেখলেন যে একদল লোক তাদের পশুদেরকে ওই কূপ থেকে পানি পান করায়। কি করায়? পানি পান করায়। আর অন্যদিকে উনি তাকায় দেখেন ওয়াজাদা
মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান। অন্য প্রান্তে দুইটা মেয়ে তাদের পশুগুলোকে আগলিয়ে রাখতেছে। কি করতেছে? আগলিয়ে রাখতেছে। এক প্রান্তে রাখালেরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে, অপর প্রান্তে দুইটা মেয়ে তাদের পশুদেরকে আগলায় রাখতেছে। মনে রাখবেন, এই দুইটা মেয়ে হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। কার কন্যা? শুআয়ব আলাইহিস সালাম। তোর মূসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, মা খতবুকুমা, তোমাদের কি সমস্যা, তোমাদের কি অসুবিধা, তোমরা এখানে কেন আসছো? তারা বললেন, ক্বালাত আলা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা আমাদের পশুগুলোকে এখানে নিয়ে এসেছি পানি পান করানোর জন্য। যতক্ষণ পর্যন্ত ওই রাখালের দলেরা তাদের পশুদেরকে পানি পান করিয়ে এই কূপের কাছ থেকে সরে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না। তারপরে ওই মেয়েরা বলল, ওয়া আবুনা শাইখুন কাবীর, আর আমরা মেয়ে হয়ে আমাদের পশুগুলোকে এই জায়গার আনার কারণ হচ্ছে আমাদের বাবা অতি বৃদ্ধ। আমাদের বাবা কি অতি বৃদ্ধ? আচ্ছা বলুন তো, বৃদ্ধ মানুষ কি বকরি আগলায় রাখতে পারে? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, গবাদি পশু, গরু, মহিষ, হাঁস, বকরি, ভেড়া, এর মধ্যে সবচাইতে তেরা জাত হইল ছাগল। হ্যাঁ, যদি পানি সামনে দেখে এমন ভাবে ব্রেক করবে, আপনি টাইনা সামনে নেওয়ার মতো কোনো ক্ষমতা। গরুর মাঝে মধ্যে ডানে বামে কইলে যা, কিন্তু ছাগলে তার দ্বারা এটা হয় না। এটা হলো তেরা জাতি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়ে এই তাদের রাখাল লিয়াতি করাইছে, কারণ নবীদের ধৈর্য বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? এবার ওই মেয়েরা বললেন যে আমাদের বাবা কি বৃদ্ধ, অতি বৃদ্ধ, এই জন্য আমরা এই পশুদেরকে এখানে নিয়ে আসছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়েদের পশুগুলাকে নিজে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাসাকালাহুমা, মূসা নবী তাদের পশুগুলাকে পানি পান করালেন। কোথা থেকে পানি পান করালেন? তাফসীরের মধ্যে আসছে যে ওই কূপের পাশে একটা বন্ধ কূপ ছিল, যে বন্ধ কূপের ডাকনা উঠাইতে কয়েকজন যুবক লাগে, কয়েকজন যুবক লাগে। মাশাআল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই এই ডাকনা এইভাবে উঠাই লাইছে। উঠায় ওই শুআয়ব আলাইহিস সালামের কন্যার পশুগুলোকে ওই কূপ থেকে পানি পান করাইছে। সুবহানাল্লাহ বলেন না? পানি পান করানোর পর শুআয়ব নবীর কন্যাদের কাছে তাদের পশুগুলা দিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যারা বাড়িতে যখন গেলেন, শুআয়ব নবী তাদেরকে বললেন, কি ব্যাপার মেয়েরা, আজকে কি তোমরা আমাদের পশুগুলোকে পানি পান করাও নাই? আজকে কি তোমরা কূপের পাশে রাখালদেরকে পাও নাই? মেয়েরা বলল, বাবা আমরা রাখালদেরকে পেয়েছি এবং আমাদের পশুগুলোকেও পানি পান করেছি, তবে আমরা নয়, আমাদের পক্ষ থেকে একটি যুবক আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছে। এই ঘটনা ঘটতেছে কোথায়? শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, মূসা নবী একটা গাছের ছায়ার নিচে এইভাবে বসলেন। বসে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আল্লাহ, আমার খানা প্রয়োজন। কি প্রয়োজন? খানা প্রয়োজন, আমার পানি প্রয়োজন, আমার থাকার জন্য বাসস্থান প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন। মালিক, আমার যত প্রয়োজন আছে আমি সমস্ত প্রয়োজনের জন্য আপনার কাছে সাহায্য চাই। আমি আপনার করুণার জন্য অপেক্ষায় বসে রইলাম। আল্লাহ তাআলা মূসা নবীর দোয়াকে কবুল করে নিলেন। একটা সিস্টেমে মূসা নবীর দোয়াকে আল্লাহ কি করলেন? কবুল করে নিলেন। কিভাবে কবুল করলেন? শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যখন সমস্ত ঘটনা খুলে বললেন, তখন শুআয়ব আলাইহিস সালাম তাদের মেয়েদের থেকে একজনকে পাঠাইছেন যে যাও, এই যুবক আমাদের এত উপকার করেছে, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসো, তার যে পরিশ্রম সে করেছে ওই পরিশ্রমের পারিশ্রমিক দিতে চাই। এই পরিশ্রমের কি পারিশ্রমিক দিতে চাই।
এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাদের মধ্য থেকে একজন কন্যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছলেন লজ্জাকৃত অবস্থায়। কি অবস্থায়? আপনার সামনে এসে বলেন। লজ্জাকৃত অবস্থায়, উনি লজ্জারত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া। লজ্জারত অবস্থায় এক মেয়ে মুসা নবীর নিকট গেলেন। যাওয়ার পর উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এ প্রতীক, আপনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আমার বাবা আপনার এই সাহায্যের কথা শোনার পর আমাদেরকে আপনার কাছে নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছেন, আপনাকে নিমন্ত্রণ করেছেন, আপনি আমাদের বাড়িতে চলুন, আমার বাবা আপনাকে পারিশ্রমিক দিতে চায়। আপনাকে কি পারিশ্রমিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই মেয়ের সাথে গেলেন। একটা কথা, এক নাম্বার মনে রাখার কথা বলেছিলাম যে মুসা নবী অত্যন্ত কি শক্তিশালী, এই কথাটা সামনে কাজে আসবে। এখন আর একটা কথা শুনেন, এটাও মনে রাখবেন, কাজে আসবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়ের সাথে রওনা করলেন, তাফসীরের মধ্যে আসছে ওই মেয়েটার নাম ছিল সাফুরা। কি নাম? সাফুরা। ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা যখন মুসা নবীকে নিয়ে চললেন, মুসা আলাইহিস সালাম ওই মেয়েটাকে বললেন, হে কন্যা, তুমি আমার সামনে সামনে হাঁটিও না, তুমি আমার পিছন দিকে হাঁটো। তুমি আমার কি পিছন পিছন হাঁটো, হেঁটে আমাকে বলবা যে আমি কোন দিকে রওনা করব। মেয়েটা বললে, হে প্রথি, আমি আপনার সামনে দিয়ে হাঁটলে তো আর বলতে প্রয়োজন হয় না, আপনি তো অটোমেটিকলি আমার পাশে দিয়ে হাঁটতে পারেন, তো আমি আপনার পিছনে যাব, আপনি সামনে যাবেন, কেমন দেখা যায়। উনি বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তুমি যদি আমার সামনে সামনে হাঁটো, শয়তান আমার নজরের মধ্যে ওয়াসওয়াসা দেবে, আমার নজর তোমার বডি স্ট্রাকচারের দিকে যাবে, আর আমার অন্তরে শয়তান প্রবঞ্চনা দিবে, আমার অন্তরে তোমার ব্যাপারে খারাপ ধারণা আসতে পারে। এই জন্য তুমি আমার পিছন পিছন হেঁটে আমাকে তুমি দিক নির্দেশনা দিবা, আমি কোন দিক দিয়ে যাইবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু চরিত্রবান? অনেক চরিত্রবান না? তাহলে এক নাম্বার শক্তিশালী, দুই নাম্বার কি? চরিত্রবান। এই দুইটা কথা আমাদের কি কাজে আসবে।